তো হ্যালো গাইস, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ। হ্যালো গাইস, আসলে আমরা ডিস্ট্রিক্ট গেটে আছি। তো চেয়েছিলাম যে সদরের ভিতরে গিয়ে একদম তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম এবার চলে আসলাম শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মেইন ভবনের সামনে। আমরা এবার চলে আসলাম ডক্টর কোয়ার্টারের পরে চলে আসলাম আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট ওরফে আরপি। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসলাম আমাদের মেডিকেল ট্রেনিং স্কুলের হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ইন আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। তো হ্যালো গাইস, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হসপিটাল। এই হসপিটাল নিয়ে আজকে একটি ব্লগ করতে যাচ্ছি। তো আমার সাথে আমার ফ্রেন্ড, আমার টিম মেম্বার প্রশান্ত সাহা যাচ্ছে। তো হ্যালো গাইস, আজ আমরা যাচ্ছি শেখ হাসিনা মেডিকেল হসপিটাল। তো ওইখানে গিয়ে আপনাদের সবকিছু দেখাবো এবং চেষ্টা করবো যাতে এই সময়ের মধ্যে আপনাদের সবকিছু দেখাতে পারি এবং এক ভিডিওর মধ্যে দেখাতে পারি। তো আমাদের সাথে গাইস দেখতেই থাকেন এবং ব্লগটি এনজয় করতে থাকেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে শেখ হাসিনা মেডিকেল কলেজ হসপিটালে। গাইস, আসলে আমরা ডিস্ট্রিক্ট গেটে আছি। তো চেয়েছিলাম যে সদরের ভিতরে গিয়ে একদম ক্যামেরায় ওপেন করব, তা মনে হলো যে এই ডিস্ট্রিক্ট গেটে একটা ভিউ নেওয়া দরকার এবং আপনাদের দেখানো দরকার। তো আমাদের এই টাঙ্গাইল শহরে একটি অতি পরিচিত একটি গেট, এটি হচ্ছে ডিস্ট্রিক্ট গেট। তো এই গেটটা আসলে অনেকেই চেনে, সবাই চিনে, ধরতে গেলে অনেকেই না, সবাই চিনে। তো তারপরে আমরা সদরে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। আমি ভুল করে শুধু আমার কলেজের নাম পলিটেকনিক বলে ফেলতেছি। তো আসেন, দেখতে থাকেন আমাদের সাথে। টাঙ্গাইল সদরে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থলে। তো আমার পেছনে দেখতেই পাচ্ছেন শেখ হাসিনা মেডিকেল হসপিটাল। তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকেন এবং আমাদের এই ভিডিওটি দেখতে থাকেন, আপনাদের সম্পূর্ণ কিছু ঘুরে দেখানোর চেষ্টা করবো আমরা। তো চলেন যাওয়া যাক। তো হ্যালো গাইস, এখন আমরা গেট দিয়ে ঢুকে প্রথমে আমাদের হাতের বাম পাশে চোখে পড়লো এই হসপিটালের ক্যান্টিন। তো আসলে এই হসপিটালের রোগীরা সম্ভবত এই ক্যান্টিন থেকে খাবার দাবার কিনে খায়। তো তারপরে দেখা যাক কি দেখা যায়। তো গাইস আমরা ক্যান্টিনের পর এবার চলে আসলাম এই হসপিটালটি জরুরি বিভাগের সামনে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এই হসপিটালটি জরুরি বিভাগ। তো আপনারা দেখেন সিনেমেটিক ভিউটা। তো ফাইনালি গাইস আমরা এবার চলে আসলাম শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মেইন ভবনের সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই মেইন ভবনটি, সিনেমেটিক ভিউটা দেখেন আপনারা। তো গাইস আমরা এখন রয়েছি 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালের সামনে। তো এখানে বেশি সম্ভব মনে হয় যে 250টা কক্ষ আছে, তো তার জন্য এই নামটা দেওয়া হয়েছে। তো দেখেন, তো আমরা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালের পরে চলে আসলাম যক্ষা ও কোষ্ঠ ক্লিনিকের সামনে। তো এখানে সিনেমেটিক ভিউটা আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা কোষ্ঠকাঠিন্য ক্লিনিক থেকে চলে আসলাম। যেমন হয় ডক্টরদের কোয়ার্টার কিংবা ওরকম একটা কিছু হবে, তো আমরা সঠিক এটা জানি না। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে। তো গাইস আমরা এবার চলে আসলাম ডক্টর কোয়ার্টারের পরে চলে আসলাম আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট ওরফে আরপিটিআই। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। তো সিনেমেটিক ভিউটা দেখেন, অনেক সুন্দর একটি জায়গা। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসলাম আমাদের মেডিকেল ট্রেনিং স্কুলের টাঙ্গাইল স্কুলের সামনে। তো এখন আমরা গাইস আমরা এখন চলে আসলাম আমাদের এই হসপিটালের নার্সিং ও মেডিকেল কলেজের টাঙ্গাইল এর সামনে। তো এখানে মনে হয় কলেজের রয়েছে। তো দেখতে পাচ্ছেন ভিতরে ঢোকার অনুমতি নেই, আমরা রেডি করে ফেলেছি, কলেজটা বন্ধ হয়ে গেছে এখন। তো গাইস এখন আমরা চলে আসলাম শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মসজিদের সামনে। তো দেখতে পাচ্ছেন পিছনে আমার সেই বিখ্যাত মসজিদটি। তো গাইজ আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটালের একটি আবাসিক ভবন।
তো গাইজ এখন আমরা চলে এসেছি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হসপিটালের নার্স ডরমিটরি ভবনের সাইটে। তো হ্যালো গাইজ, এখন আমরা চলে এসেছি আরেকটি আবাসিক ভবনের সামনে। এটি হচ্ছে 1000 বর্গফুট আবাসিক ভবন। এটিও শেখ হাসিনা মেডিকেল কলেজ হসপিটালের একটি আবাসিক ভবন। তো হ্যালো গাইস, এখন আমরা আসলে 1 নাম্বার গেট দিয়ে ঢুকেছিলাম, এখন 2 নাম্বার গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। তো আমাদের এই ব্লগটি এখানেই শেষ। তো আমাদের এই শেখ হাসিনা মেডিকেল কলেজ হসপিটালের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এবং আমাদের এই সকল ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আবার অল বাটনে ক্লিক করবেন আর লাইক করবেন ভিডিওতে, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিও করার ভুল ভ্রান্তিগুলো জানিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আমরা সেই ভুলগুলো শুধরাতে পারি। তো বাই বাই গাইস, দেখা হচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওতে।